ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে সাথে কিন্তু অল বাটনটাও প্রেস করবেন, কারণ আমরা এখানে কিন্তু স্টক রিলেটেড বিভিন্ন নিউজ বলুন, ব্রেকিং নিউজ বলুন এবং স্টক অ্যানালাইসিস বলুন, সব কিছু কিন্তু করি। দেখুন, কালকে আমরা লেট নাইটে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু বাজাজ অটো, যে কোম্পানিটা 3 তারিখে আমরা জানতে পেরেছিলাম যে কোম্পানিটা কি বাইব্যাক অ্যানাউন্সমেন্ট করতে চলেছে, এবং কালকে 8 তারিখ গেছে, সে 8 তারিখে কিন্তু বোর্ড মিটিং হয়ে গেছে এবং কোম্পানি কিন্তু বাইব্যাক অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো কোম্পানি কিন্তু ফ্লোর প্রাইস রেখেছে 10,000, কোম্পানিটা 7,000, আজকে 7,000 ক্রস করেছে। তো কোম্পানিটা কিন্তু ব্যাপক বড় একটা বাইব্যাক এনেছে। আপনারা চাইলে কিন্তু ডিটেলস দেখে নিতে পারেন, আমি ডিটেলস এখানে আলোচনা করেছি। এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এবং লং টার্মের জন্য তো আপনি অবশ্যই এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, এবং বাইব্যাকের জন্য কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন স্যার, আমরা হচ্ছে শেয়ার মার্কেটে আছি ইনভেস্টমেন্টের জন্য। তো আমাদের কিন্তু টাকা যদি গ্রো করতে হয় তাহলে কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, অর্থাৎ যেই বিজনেস ফিউচারে চলবে সেরকম বিজনেসে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। তো সেরকমই একটা কোম্পানি নিয়ে এখন আলোচনা করতে চলেছি, যে কোম্পানিটা ব্যাপক বড় কিন্তু একটা অর্ডার পেয়েছে। আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে কোম্পানিটা কত বড় অর্ডার পেয়েছে, আর কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনারা ওই কোম্পানি কিন্তু আরামসে 10 থেকে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হোল্ড করতে পারেন। কোম্পানিটা রিনিউয়াল সেক্টরের কোম্পানি, অবশ্যই বুঝে গেছেন কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। চলুন নিউজটা কী আসছে সেটা দেখি, এবং তার পাশাপাশি কোম্পানিটার কীরকম বিজনেস করছে সেটাও একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আর তার পাশাপাশি একটা ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কিন্তু বাই সেল রেকমেন্ডেশন দিই না, আমি জাস্ট স্টক নিয়ে অ্যানালাইসিস করি, স্টাডি পারপাস। এখান থেকে আপনি লার্নিং নিয়ে কিন্তু আপনি নিজের ডিসিশন নিজে অ্যাপ্লাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর শেয়ার বাই বা সেল করবেন, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। চলুন যাওয়া যাক। লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং রিনিউয়াল সেক্টরের একটা নির্ভরযোগ্য যদি ব্যাটসম্যান বলেন তাহলে হচ্ছে এই কোম্পানি টাটা পাওয়ার। দেখুন, টাটা পাওয়ার কত ইনভেস্টমেন্ট করতে চলেছে, 70,000 crore। ভাবতে পারছেন, 70,000 crore ইনভেস্টমেন্ট করতে চলেছে কোথায়? অনলি ফর তামিলনাড়ুতে। কোম্পানিটা অ্যানাউন্সমেন্ট করেছে কি? অ্যানাউন্সমেন্ট করেছে এই ঘটনাটা কবে? কালকে, মন্ডেতে। কিন্তু এই যে 70,000 crore যে ইনভেস্টমেন্ট করতে চলেছে, এটা কিসের জন্য ইনভেস্টমেন্ট করছে, আর টাইম পিরিয়ডটা কত? দেখুন, কোম্পানি কিন্তু টাইম পিরিয়ডটা রেখেছে কত? 5 থেকে 7 বছর। অর্থাৎ 5 থেকে 7 বছরের মধ্যে কিন্তু এই 70,000 crore কিন্তু এই টাকাটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে কোম্পানি তামিলনাড়ুতে। কিসের জন্য? দেখুন, 10 GW সোলার অ্যান্ড উইন্ড প্রজেক্ট, সোলার এবং উইন্ড এনার্জির জন্য কিন্তু কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে। দেখুন, আমি রিনিউয়াল সেক্টর নিয়ে যতগুলো ভিডিও আলোচনা করেছি তাতে কিন্তু আমি বলেছি, আপনারা জানেন যদি আমার ভিডিও দেখে থাকেন, যে ভারত সরকার কিন্তু 2050-এর মধ্যে 50% হচ্ছে রিনিউয়াল সেক্টর থেকে হচ্ছে এনার্জি উৎপন্নের কথা বলছে, বা পাওয়ার উৎপন্নের কথা বলছে, এবং বা লক্ষ্যমাত্রা রেখেছে বলতে পারেন। 70-এর মধ্যে কিন্তু 2070-এর মধ্যে কিন্তু পুরো 100% রিনিউয়াল সেক্টর থেকে বা রিনিউয়াল এনার্জি থেকেই পাওয়ার উৎপন্ন করার কথা কিন্তু গভর্নমেন্ট বলছে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রতি কটা পাওয়ার সেগমেন্টের যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু সেই অনুযায়ী কাজ করছে। তো টাটা পাওয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারেন, এবং ফান্ডামেন্টালি স্ট্রং লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, প্লাস টাটার কোম্পানি, টাটা গ্রুপের কোম্পানি। তো চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু সোলার পাওয়ারের সাথে সাথে কিন্তু উইন্ড পাওয়ারের জন্য কিন্তু কাজ করছে। 70,000 crore হচ্ছে ইনভেস্টমেন্ট করতে চলেছে তামিলনাড়ুতে। কোম্পানিটা 10 GW হচ্ছে সোলার এবং উইন্ড ইউনিট সেখানে তৈরি করতে চলেছে। এটা কিন্তু তামিলনাড়ু গ্লোবাল ইনভেস্টর মিটিং যেটা হয়েছে চেন্নাই, সেখান থেকে কিন্তু উঠে এসছে এই খবরটা। ঠিক আছে, এটা দেখুন কোথা থেকে জানা যাচ্ছে, দ্য পাওয়ার মেজর টপ এক্সিকিউটিভ সেট। দেখুন, এই ফর্মাল অ্যানাউন্সমেন্ট ইজ লাইক টু হ্যাপেন অন মন্ডে, এবং সেই অনুযায়ী কিন্তু তাদের মধ্যে, অর্থাৎ তাদের মধ্যে মিন্স টাটা পাওয়ার এবং স্টেট গভর্নমেন্ট অর্থাৎ তামিলনাড়ু গভর্নমেন্টের মধ্যে কিন্তু একটা সাইন হতে চলেছে। তো 70,000 crore মধ্যে কিন্তু অলরেডি 15,000 crore কী করছে, অলরেডি হ্যাজ বিন কমিটেড টু অপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট ইন সাউথ অ্যান্ড সেন্ট্রাল তামিলনাড়ুতে। অলরেডি কিন্তু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে, যেখানে কিন্তু 15,000 crore অলরেডি হচ্ছে তারা ইনভেস্টমেন্ট করে ফেলেছে, এবং আরও বলছে কি, যে নিউ ইনভেস্টমেন্ট অ্যারাউন্ড 55,000 crore কিন্তু আরও নিউ ইনভেস্টমেন্ট করবে। তো টাইম পিরিয়ডটা আমি বলেছি যে 5 থেকে 7 বছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাটা পাওয়ার 1 বছরের মধ্যে কিন্তু ডবল বানিয়ে দিতে পারে।
শুধু 1 বছরের জন্য বলবো না স্যার, এই কোম্পানিটা কিন্তু আপনি 10 থেকে 15 বছর 20 বছর হোল্ড করলে কিন্তু এই কোম্পানিটা কয়েক গুণ রিটার্ন কিন্তু আপনাকে বানিয়ে দেবে, সেরকম কিন্তু কোম্পানিটা ক্যাপাসিটি রাখে। তো টাটা পাওয়ারকে স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু প্রথমে ভালোই একটা আপসাইড মুভমেন্ট খুলেছিল, খোলার পরে কিছুটা প্রফিট বুকিং এসছে, তো আবার কিন্তু ওপরের দিকেই উঠছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ব্যাপক বড় একটা নিউজ কিন্তু কোম্পানিতে পাওয়া যাচ্ছে। শুধু যে এই জন্য আমি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে বলবো সেরকম ব্যাপার নয় স্যার, কারণ কোম্পানিটা কিন্তু এরকম তো পাওয়ার প্রজেক্ট তো কোম্পানিটা করছেই, তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা আরেকটা বিজনেস আছে। কিসের বিজনেস? কোম্পানিটা কিন্তু হচ্ছে চার্জিং স্টেশন তৈরি করছে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে অর্থাৎ স্টেটে। তো ওখান থেকেও কিন্তু কোম্পানির একটা ভালো বিজনেস সেট আপ করছে এবং সেখান থেকে কিন্তু একটা ভালো ইনকাম কোম্পানিটার আসবে। কারণ দেখুন আপনারা এখন কি করছেন, এখন হচ্ছে পেট্রোল ডিজেলের গাড়ি চালাচ্ছেন, যার জন্য আপনাদের কি করতে হচ্ছে, যখনই তেল শেষ হয়ে যাচ্ছে বা পেট্রোল শেষ হয়ে বা ডিজেল শেষ হয়ে যাচ্ছে, তখনই আপনারা পেট্রোল পাম্পে গিয়ে সেখান থেকে তেল নিচ্ছেন। তো এই কোম্পানিটা কিন্তু সেই সেগমেন্টে কাজ করছে, কারণ আস্তে আস্তে কিন্তু ভবিষ্যতে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিক গাড়ি কিন্তু চলবে। তো ইলেকট্রিক গাড়ি চললে পরে কিন্তু ইলেকট্রিক গাড়ির জন্য যে এনার্জি, সেই ইলেকট্রিক চার্জিং স্টেশনকে নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করছে। কোম্পানিটা 2025-এর মধ্যে কিন্তু 1 লাখ হচ্ছে চার্জিং স্টেশন তৈরি করার লক্ষ্যমাত্রা রেখেছে, সেখানে কিন্তু অলরেডি 60%-এর ওপরে তাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সেখান থেকেও কিন্তু কোম্পানিটার একটা রেকারিং ইনকাম কন্টিনিউয়াসলি আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কথা মাথায় রেখেও কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কারণ বিজনেসটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। দেখুন আমরা যদি কোম্পানিটার লাস্ট 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 1 বছরে কীরকম দিয়েছে। 1 বছরে দেখুন 64% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যদি আমরা 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা 352% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 2020 মানে যখন থেকে কিন্তু গভর্নমেন্ট এই রিনিউয়াল সেক্টর এবং চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1100% রিটার্ন দিয়েছে। কত টাইম পিরিয়ড দেখুন, 8 মে 2020 থেকে 2024-এ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি সবসময় বলি যে বিজনেস দেখবেন, বিজনেস দেখে কিন্তু তারপর সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন। এই কোম্পানিটার বিজনেস হচ্ছে আফলাতুন বিজনেস আসতে চলেছে, বিজনেস মডেল কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর কত 2882% রিটার্ন দিয়েছে। কিন্তু আমরা যদি চার্ট দেখি, তাহলে চার্ট দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 2008-7 থেকে কিন্তু কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না, ঠিক আছে। 2007 এই টাইম পিরিয়ডটা দেখলে দেখা যাবে 2007 থেকে কিন্তু কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না, যার জন্য কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছে। কোম্পানিটা এখন কেন দৌড়াচ্ছে? কোম্পানিটা এখন দৌড়াচ্ছে এর জন্যই যে কোম্পানিটার বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি চোখ বন্ধ করে লং টার্মের জন্য এই কোম্পানিটা বাই করতে পারেন যে কোনো প্রাইসে। কোম্পানি এখান থেকে কারেকশন হোক কোনো ব্যাপার না, কারণ ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এই কোম্পানির বিজনেস মডেল পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তো এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। তার পাশাপাশি আমি আরেকটু বলে রাখি স্যার, যদি আমি এই কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তাই জন্য ডিটেলস আলোচনা গেলাম না। ফান্ডামেন্টাল কী আছে, বিজনেস মডেলের আরও বিভিন্ন খুঁটিনাটি সব কিছু আলোচনা করেছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন ডিটেলস আলোচনাটা, ঠিক আছে। তো আবারও বলছি, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। লাইক তো অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, কারণ আমি বুঝতে পারি আর লাইকের মাধ্যমে যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে কিনা। দেখুন আমি সবসময় কিন্তু ইনফরমেটিভ ভিডিওগুলোই আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য, এবং অল বাটনটা কিন্তু প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।